বন্ধুরা, রেলওয়ে চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। এর আগে যে ভিডিও দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে ডাব্লিউপির যে একটা লেটেস্ট আপডেট, যেখানে এক্সাম যে খুব দ্রুত কন্ডাক্ট হবে পিআরবি থেকে, তার কিন্তু একটা আভাস স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। তাই প্রত্যেক ডাব্লিউপি কেপির অ্যাসপিরিয়েন্টসের কাছে একটা বিশেষ অনুরোধ করব যে যারা এতদিন ঠিকঠাক প্রিপারেশন স্ট্র্যাটেজি কন্টিনিউ করেছো বা যারা এভারেজ সেকশন রয়েছো, প্রত্যেকে মন দিয়ে পড়াশোনাটা করো, কারণ আগামী 3 থেকে 4 মাসের মধ্যে একটা অফিসিয়ালি আপডেট উঠে আসবে, এটার আশা রাখছি পিআরবির অফিসিয়ালি ওয়েবসাইটে। তাই প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপারেশনটা কন্টিনিউ করো, যাতে করে এইবার একটা সিলেকশন তোমার জন্য কনফার্ম হয়ে যায়। তো আজকে যে ভিডিওটা তোমাদেরকে প্রোভাইড করব, এখানে বিশেষ করে যারা ম্যাথামেটিক্সে খুবই উইক রয়েছো, অর্থাৎ ম্যাথসের স্ট্র্যাটেজি প্ল্যানটা তোমার কীরকম হওয়া দরকার, এই 3 মাসের মধ্যে তুমি ম্যাথের কোন জায়গাগুলো কভার আপ করলে আউট অফ 25 ডাব্লিউপি মেনে তুমি 20-র কাছাকাছি স্কোর একুরেসি দিয়ে কনফার্ম হিট করতে পারবে। তার আর একটা বিগ অ্যানাউন্সমেন্ট তোমাদের প্রত্যেকের জন্য, ডাব্লিউবিপির এবং কেপির বিগত বছরে টোটাল 500+ যে পিওয়াইকিউ জিকে জিএস রয়েছে, তার উপর ডিটেলস অ্যানালাইসিস করে অ্যানাদার কোশ্চেন লিঙ্ক আপ করিয়ে ম্যারাথন ক্লাস প্রোভাইড করব, যেখানে বিগত বছরের সমস্ত ডাব্লিউবিপি অ্যান্ড কেপি, সেটা কনস্টেবল, এসআই, আবগারি, এসআই, কনস্টেবল, সমস্ত কিছুর প্রিভিয়াস ইয়ার জিকেগুলোকে একটা ম্যারাথন ক্লাসে প্রোভাইড করব, এবং তার সাথে থাকবে ডিটেলস অ্যানালাইজ, যেটা তোমার আপকামিং ডাব্লিউপি কেপি ছাড়াও অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য অনেক অনেক হেল্পফুল হবে। আর নেক্সট যে ভিডিওটা ম্যারাথনে প্রোভাইড করব, সেটা থাকবে তোমাদের ডাব্লিউবিপি কেপির প্রিভিয়াস সমস্ত ম্যাথগুলোকে একটা ম্যারাথন ক্লাস প্রোভাইড করব, সেম অ্যাজ রিজনিং, যাতে করে এই 3টে ম্যারাথন ক্লাস তোমার আপকামিং পরীক্ষাতে অনেক অনেক হেল্পফুল হয় এবং এখান থেকেই তুমি কনফার্ম একটা ভালো স্কোর করতে পারো। তো আজকে তোমাদেরকে ম্যাথসের একটা প্রপার স্ট্র্যাটেজি বলবো, যে স্ট্র্যাটেজিটা তোমার আগামী দিনে একটা দুর্দান্ত স্কোর ক্যারি করাবে। তো পরিচয় করে দিই, তোমরা প্রত্যেকে জানো যে আমার বোন, তো আজকেও এসছে, আর ও এলে তো তোমাদের সাথে ভিডিওতে থাকে, এর আগেও এসেছিল, তখনও ভিডিও দিয়েছিল। তো আজকে ও কিছু বলে নিক, তারপরে আমি সরাসরি যাচ্ছি ভিডিওতে মূল বিষয়ে। ডাব্লিউবিপির পরীক্ষা যে আসছে, সেখানে যারা ডাব্লিউবিপির ছাত্রছাত্রী রয়েছে, তাদের উদ্দেশ্যে কি বলা যায়? কারণ বাড়ির পাশে তো একজন রয়েছে যে লেডি কনস্টেবলে সিলেক্টেড হয়েছে, তার যে জার্নিটা ও দেখেছে, ওই আমাকে বলতো যে ওদের বাড়ির পাশে একজন স্টুডেন্ট যে অনেক মেহনত করেছে লেডি কনস্টেবলের জন্য, ও একবার পরীক্ষা দিয়ে পরে সেখান থেকে কোয়ালিফাই করেছিল ঠিকই, কিন্তু কোথাও না কোথাও লাস্টে গিয়ে সে সিলেকশন থেকে আটকে গিয়েছিল। কিন্তু তার যেটা একটা জার্নিটা কন্টিনিউ রেখে সে লেডি কনস্টেবলে সিলেক্টেড হয়েছে। এই রিসেন্ট হয়তো ওর ট্রেনিং কমপ্লিট হয়েছিল, তাই তো ট্রেনিং কমপ্লিট হয়ে বাড়ি এসেছিল, তো বাড়ির পাশে রয়েছে, ও দেখতো যে কিভাবে রান আর সমস্ত কিছু দিয়েছে। তো আমি একটু সেটা বলতে বলবো যে তার যেটা জার্নিটা কিভাবে কি হয়েছে, হয়তো তাকে এই মুহূর্তে আনতে পারছি না, কিন্তু ওর বাড়ির পাশে ও দেখেছে। এছাড়া আমরা তো প্রত্যেকেই জানি যারা সিলেকশন পাচ্ছে, তো ওর কাছে একটু শুনে নেবো, তারপর সরাসরি ম্যাথে মুভ করবো, যেটা স্ট্র্যাটেজি ভিডিওটা। আমাদের বন্ধুদেরকে তো বলাই হয়, মানে তো স্টুডেন্ট বা আমাদের বন্ধুদেরকে বলাই হয় যে মানে আগে মেন হচ্ছে এটা, বারবার যতবারই আসি ততবারই একই কথা বলি, কারণ পড়াশোনার মধ্যে এটা ছাড়া তো আর কোনো আমাদের কথা নেই একদম। হ্যাঁ, তো যাতে আগেই প্রথমে বলবো পড়াশোনা তোমরা কেমন করছো, আশা করি নিশ্চয়ই ভালো করে করছো। তাড়াতাড়ি খুব এক্সাম মানে চলেই এসেছে, তো যাই হোক ডেটটা দেয়নি, তো কেমন পড়াশোনা করছো একটু জানাও। আমি আগের বারে এসেছিলাম, তোমাদেরকে একই কথা বলেছি, আর তোমাদেরকে এটা ছাড়া আমার আর কিছু বলার ভাষা নেই। আর এটা ছাড়া তোমাদেরকে আর কী বলবো, এখন আপাতত তোমাদেরকে এটা ছাড়া আর কিছু বলতে পারবো না। তো মন দিয়ে পড়ো, আর বারবার বলি মাঠটাকে খুব মনোযোগ দিয়ে করো। 4:30টার সময় উঠতো, আর আমি আমার মানে তখন কোথায় 5:30 ছোটো আমি বসতো, তখন ওর মাঠ কমপ্লিট হয়ে যেত, তখন ও রানিং করে মানে আসতো, তখন থেকে ও মাঠ করে মানে প্রচণ্ড মানে কষ্ট করেছে মেয়েটা। তো এটাই বলি যে যারা কষ্ট করে নিশ্চয়ই তাদের সাকসেসফুল হয়। তুমি যে আজ দিন রাত ধরে পড়ছো, পড়াশোনা করছো, যারাই তোমরা পড়ছো তোমরা নিশ্চয়ই এটা সফলতা পাবে। হ্যাঁ, মনোযোগ দিয়ে পড়ো, মাঠ করো, মানে কনফার্ম বলছি যে একটা তোমার জন্যে থাকছে ড্রেস আপ। ও দুপুরবেলায় রোদে, আমি একবার গিয়েছিলাম, তখন বলছে এই দেখ রোদ থেকে আসছে, মানে আমি অনেকে বলে না যে আমি দাদা গেলেই আমি বলি যে চ ওই মাঠটাই চ, তুই কতজনকে দেখতে পাবি ধারণার নেই। কেন সবাই এখন জানে যে পড়াটা একটু বসে যদি ব্রেন তোমার সেট আপ হয়, একটু ম্যাথে ভালো, তুমি ইজিলিভাবে মানে পেরিয়ে যাবে। কিন্তু মাঠটা তোমার শরীরে গোটা নিজের শরীরের মধ্যে ডিপেন্ড করে। তোমার যখন তুমি দৌড়াবে, তোমার শরীর যদি না ঠিক থাকে, ফিট থাকে, তখন তুমি ক্লান্ত হয়ে গেলে তোমাকে তার জন্য খাওয়া দাওয়া করতে হবে ভালো করে, তোমাকে প্র্যাকটিসে রাখতে হবে যে হ্যাঁ আজ গেলে আর 3 দিন গেলে নাই,
শরীর অসুস্থ, তোমাকে শরীরটাকে মেনটেন রাখতে হবে, নিজেকে ঠিক মতো এই গরমে ওয়েদারে তোমাকে ঠিক মতো শরীর, তোমার নিজের শরীর তোমাকে কেয়ার করে রাখতে হবে। কারণ তোমার যে মাঠ তোমার শরীর খারাপ হয়ে গেলে তুমি পারবে না, সেখানে তুমি লিখে কোনো কোশ্চেন হবে না যে তুমি হ্যাঁ ঠান্ডা ঘরে বসে ফ্যানের তলে বসে কম্পিউটার পরীক্ষা দিচ্ছ। ওটা মাঠ তোমার নিজেকে কঠোর পরিশ্রম করে সেই উত্তীর্ণ জায়গাতে তোমায় যেতে হবে, নইলে ওটা হবে না। তাই বারবার বলি নিজের শরীরকে ভালো রাখো, সুস্থ রাখো, সবল রাখো। তো ওটাই বলার ছিল যে অনেকে এখন আমাকে বলো যে হয়তো মাঠটা যদি পরে স্টার্ট করি তাহলে হয়তো হয়ে যাবে, এমনটা না, আগের থেকে স্টার্ট করতে হবে। একদম ও না, ভর্তি রোদে দুপুরে রান দিত, যেমন পড়াটাকে স্টার্ট করেছো তেমন মাঠটাকেও স্টার্ট করতে হবে, বুঝতে পারলে? মানে যেমন তুমি আজ আজ হয়তো তুমি পড়াটাকে একটু তুমি একটা কি তুমি আজ সারা রাত হোল নাইট পড়ে নিলে, কিন্তু তোমাকে মাঠটা নয় ভোর নয় সকালে দু টাইম কিন্তু যেতেই হবে। আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে যেহেতু এক্সামগুলো এত মানে লেট হয়ে গিয়েছে, একবার স্টার্ট হলে খুব যে একটা লেট হবে এমনটা না। হয়তো তোমরা দেখবে যে এখন এত সব মানে পরিস্থিতির জন্য লেট হয়ে গেছে, নলে এত পরীক্ষা লেট হয় না। অলরেডি ওবিসি কে স্যারে বুঝতেই পারছো পেন্ডিং হয়ে রয়েছে সব কিছু। কেপি পরীক্ষাটা দিলি আর হয়ে গেছিল এতদিন। ওটাই তো মানে রিটিন দেওয়ার পর যে গ্রাউন্ডের জন্য যে একটা মাঝখানে ডিস্টেন্স, সেটা মাত্র 14-15 দিনের। এবার ওই টাইমে কি প্র্যাকটিস করবে বলো? আমি নিজেই তো ফেঁসে গেছিলাম, প্র্যাকটিস ছিল না বলে। তো প্রত্যেকে বলবো যে ভালো করে প্র্যাকটিস করো, ঠিক আছে? 5 বার করে মাঠ গেছি তবু রান টাইমে আনা যাচ্ছে না, কিন্তু পসিবল না, 4 বার দিতে পারছে হচ্ছে না। তো ওগুলোর জন্য একটা প্র্যাকটিস চাই। টাইমটা কিন্তু মানে পাচ্ছিল না, ওই জন্য বলছি টাইমটাকে মেনটেন করে। এখন যারা মাঠ করছো তারা এখন টাইম দেখো না, আগে দমটাকে দেখো যে আমি কপাকে আগে আস্তে 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 করে একদিন 1 পাক দিলে, একদিনই হঠাৎ তুমি 4 পাক 5 পাক দিতে তাহলে নিজের ক্ষতি হবে। তখন তুমি একদিন জোর করে দিয়ে দিলে, তখন 5 দিন তুমি ঘরে বসে থাকলে, হাত পা যন্ত্রণা ব্যথা, এটা শরীরের আমাদের কলকব্জ শরীর, আমাদের ব্যথা যন্ত্রণা হতেই পারে। তার জন্য একদিনেই তুমি দিয়ে দেবে না, একদিনে তুমি ব্যায়াম করবে না, আস্তে আস্তে যোগা করলে, আস্তে আস্তে 1 পাক হাঁটলে, একদিন হাঁটলে, একদিন আস্তে 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 ওইটাকে বাড়াতে হবে তোমাকে। এখন টাইম দেখবে না, এখন কিচ্ছু দেখবে না, এখন দেখবে নিজেকে দমটা আস্তে আস্তে স্লোভাবে 1 বার 2 বার দিয়ে 3 বার দিয়ে পর যখন তোমার দেখতে পাচ্ছ আমি 4 বার দিতে পারছি একবারে দমে, তখন তুমি দেখবে টাইমটা তোমার অটোমেটিক চলে এসেছে। তখন তোমাকে দেখতে হবে না যে টাইমটা আমি কত টাইমে দিচ্ছি। একটা টাইম ছিল যখন 10-12 পাক কেন মানে 16-17 পাক দৌড়ে দেওয়া কোনো ব্যাপার ছিল না, দম আবার কি, তারপরেও আরও হয়তো 4-5 পাক দৌড়ে দিতে পারবো। কিন্তু এখন চাকরির জন্য মাত্র দরকার 4 পাক, কিন্তু তার জন্য যে 6:30 টাইম, হয়তো এর থেকে কত আগে রান কমপ্লিট করে দেওয়া যাবে। কিন্তু এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে এখন প্র্যাকটিসের জন্য খেলাধুলা, যেহেতু আউটডোরগুলো গেমগুলো বন্ধ হয়ে গেছে, এখন সব ফোনে গেমের মধ্যে ব্যস্ত। আগে যেরকম ক্রিকেট ফুটবল খেলাগুলো ছিল এখন অতটা এখন নেই, এখন সব ইনডোর গেমের মধ্যে ব্যস্ত হয়ে গেছে, তাই তো বুঝতেই পারছো। তো এখন আমাদের প্র্যাকটিস করাটা জরুরি। তো প্রত্যেককে বলবো প্র্যাকটিসটা এখন থেকে রাখো, কারণ এক্সাম কন্ডাক্ট হলে 14-15 দিনের মধ্যে যখন ডেট দেবে ওই টাইমটার মধ্যে কিচ্ছু কমপ্লিট করা যাবে না। তো প্র্যাকটিসটা কন্টিনিউ রাখো। আর ম্যাথের স্ট্র্যাটেজি যেটা বলতে চাইবো, আমি তার আগে ওকে বলতে চাইবো যে ম্যাথ সাবজেক্টটা কেমন লাগে, কি মনে হয় ম্যাথামেটিক্স নামটা শুনলে কি মনে হয়? কারণ অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো ম্যাথ সাবজেক্টটাকে ভয় পায়। আমি তো মানে কি বলবো, তোকে দেখে মনে হয় যে তুই কি যে ছিলিস আর তুই কি যে পরিণত হয়েছিস, ছোটোবেলায় কিছুই পারতো না। নাম্বারগুলো যদি দেখাই না তোমরা হাসবে যে ই কি অঙ্ক পড়াচ্ছে না এ যমজ দাদা, কিছু জানতো না। কিন্তু ওই যে ভালোবাসো যে জিনিসটাকে, তুমি যদি ভালোবেসে নাও এই জিনিসটাকে, যে কোনো জিনিসকে তুমি যদি পড়াটাকে ভালোবেসে ফেলো, অঙ্ক ইংরাজি বাংলা ইতিহাস ভূগোল, ওরে বাবারে ইতিহাস আমি নেবো না আমার ইয়েতে, আর সায়েন্সে মাধ্যমিক দিল, আমি ইতিহাস আমার ইয়েতে রাখবো না, বাবারই যা ইতিহাসের পড়া। কিন্তু তুমি যদি গল্পের মতন ভালোবেসে যদি ইতিহাসটাকে পড়ো, অনেকজনই শুনেছি যে এবারে ইতিহাস কী নেবো, ইতিহাস তো মানে সব সাল টাল কি, কিন্তু তুমি যদি ভালোবেসে পড়ো ইতিহাসটাকে তোমার কিচ্ছু নয়। তেমনি অঙ্ক ইংলিশ সবাই বলে, তুমি মন দিয়ে তুমি যে জিনিসটাকে পড়বে টানবে, যে কোনো জিনিস, আজ পড়ার ক্ষেত্রে নয়, যে কোনো জিনিসটাকে যদি তুমি মন দিয়ে যদি আঁকড়ে যদি তুমি ধরো, তুমি তখন দেখবে ওইটাকে কনফার্ম তুমি একদম, তুমি তখন বলবে এটা ইজি। অঙ্ক কি, অঙ্ক তো জাস্ট বাঁ হাতের খেল, অঙ্কগুলো আবার কি?
তেমনি তুমি যে দেখো একটা যে প্রথম যারা একটা ফোন নেয় শিশু, বাচ্চা শিশু কিছু জানতে পারে, কিন্তু সে ফোনটা দেখো ঘাঁটতে ঘাঁটতে তখন দেখে নেয় যে এইখানে এটা খুললে লক খুলে, এইটাকে খুললে এটা স্ক্রিনশট মারা যায়, সবই জেনে যায়। তেমনি পড়াটাকেও যদি তোমরা এরকম করো অটোমেটিক সব শিখে যাবে। তেমনি ফোন যেমন ঘাঁটতে ঘাঁটতে সব শিখো তো ওটা কি চেষ্টা, বাবা এটা পারলাম না, এর কাছে গেলে এটা কী করে হলো বলতো, স্বাভাবিক। তেমনি অঙ্কটাও তুমি যে কোনো সাবজেক্টই বলছি, যে কোনো সাবজেক্টই অঙ্ক তুমি এই যে এটা পারলাম না, এই সব এখন যেমন অনলাইনে একটা কথা বলে রাখি, তেমনি টিউশন মাস্টার আছে, তেমনি তুমি শিখে নিলে ব্যাস কনফার্ম একদম। ওর একটা কথা বলে রাখি, কারণ ওর এত এক্সপিরিয়েন্স কী করে হলো, একটা তো আমাকে দেখে হলো, কারণ এই 2 বছরের মধ্যেও আমাকেই দেখলো কিভাবে কতটা কি আমি পেরেছি। আর সব দিকে মেন ব্যাপার আমার ভাগ্নে বাবু, তোমরা হয়তো দেখেছো ওকে শর্টস ভিডিওতে, বার্থডের ভিডিওতে ছিল। সেই ভাগ্নে বাবু যখন ফার্স্ট টাইম রামকৃষ্ণ মিশনের অ্যাডমিশন টেস্টের পরীক্ষা দিল, প্রচুর চেষ্টা করেছে, রাত দিন এক করে দিয়েছে মানে ওকে সিলেকশন নেওয়ার জন্য। এবার তোমরা জানো যে রামকৃষ্ণ মিশনে যেটা অ্যাডমিশন হয় সেখানে খুব টাফ কম্পিটিশন হয়, মানে ইনডোরে থাকার জন্য যেটা সিটিং ক্যাপাসিটি থাকে সেটা খুবই কম থাকে। তো ফার্স্ট টাইমটা করেছিল, কিন্তু সেটা ও হয়তো ওখানে গিয়ে মানে নার্ভাস হয়ে গেছিলো, কারণ স্কুলে টিচার যেরকম দেখেছেন, ম্যাডাম যেরকম দেখেছেন, ওখানে ফার্স্ট টাইম হয়তো দেখছে মহারাজ, গেরুয়া বসন, ও না কীরকম একটা নার্ভাস হয়েছিল। তো ও আস্তে আস্তে সেই টাইমটা পারলো না ঠিকই, কিন্তু পরের বার ও যেরকম একটা মনে জেদ নিয়েছিল, আর সব থেকে বড় জেদটা ছিল এর, যে এবারে সিলেকশন নেওয়া যাবে। তো আমি বলেছিলাম যে এবারে হবেই হবে, কিন্তু এখনও পর্যন্ত আমার এখনও কোনো ফাইনাল সিলেকশন হয়নি, এটাই যা। কিন্তু ওর তো হয়ে গেছে, ও এখন ওখানে পড়ছে এবং খুব ভালো নাম্বার পাচ্ছে, র্যাঙ্ক করছে, যেটা সম্পূর্ণ ওর চেষ্টায়। তাই ও এটা বলে যদি কেউ চেষ্টা করে সে শিওর পাবে, আর আমাদের ওখানে অনেকেই পেয়েছে। আমি যদি কখনো মানে পসিবল হয়, খুব একটা যাই না, আর ওদের সাথে এখন দেখাও হয় না অতটা, সবাই বাইরে থাকে, তো আমি সমস্ত কিছু মানে ভিডিওতে শেয়ার করব, তারা কীভাবে নিজেদের জার্নিটা এগিয়ে নিয়ে গেছে। হয়তো আমারও যারা স্টুডেন্ট, যারা আমার যোদ্ধা ব্যাচে রয়েছে, ম্যাথ চ্যালেঞ্জারে রয়েছে, তারা যখন সফলতা পাবে, নিশ্চয়ই পাবে, অনেক স্টুডেন্ট তারা সফলতা পাবে, তোমাদেরকে আমি ভিডিওতে বলবো যে তাদেরও জার্নি সফলতা। তো আজকে ম্যাথ স্ট্র্যাটেজি যে ভিডিওটা বলবো, আমি কমপ্লিট ভিডিওটা নেক্সট ভিডিওতে প্রোভাইড করবো, যে ম্যাথসের কোন চ্যাপ্টারগুলোর থেকে কোন কোন অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসে, কোন টাইপগুলো যদি কভার আপ করো সেগুলো করলেই তোমার মোর এনাফ। আর আমি যেটা ম্যারাথন ম্যাথের প্রোভাইড করবো, ডাব্লিউবিকেপির পিওয়াইকিউ, এসআই, কনস্টেবল, আবগারি, এছাড়া তার সাথে কিছু ট্রেন্ডিং ম্যাথ যেগুলো রেলওয়ে, এসএসসিতে বারবার আসছে, যেগুলো আপকামিং পরীক্ষাতেও একটা প্রবল সম্ভাবনা থাকছে আসার। কারণ তোমরা প্রত্যেকে জানো যে নাম্বার অফ কোশ্চেন্স 4-5টা এমন থাকে যেগুলো একটু ল্যাঙ্গুয়েজ বা একটু স্ট্যান্ডার্ড থাকে, ওভারঅল বাকি পেপারটা মডারেট লেভেলেই থাকবে, যেহেতু ডাব্লিউপি একটা রিটেনে কন্ডাক্ট হবে। আর কেপি কনস্টেবলের ক্ষেত্রে 30-এ 30 পাওয়া কোনো ব্যাপার না, যদি প্র্যাকটিস ঠিকঠাক আছে। আর মেন্সে গিয়েও যে খুব একটা চেঞ্জেস পাবে এমন না, প্রিলিমেন একই বলতে পারো ওভারঅল, আর একটু খালি 3-4টে কোশ্চেনের মধ্যে একটু চেঞ্জিং পাবে। তো প্রত্যেককে একটা কথা বলবো যে ম্যাথসের যে স্ট্র্যাটেজি প্ল্যানটা সেটা নেক্সট ভিডিওতে প্রোভাইড করবো। জাস্ট অ্যারিথমেটিক চ্যাপ্টারটার মধ্যে, অ্যারিথমেটিকের মধ্যে যা কিছু ইনক্লুড আছে সেই 15-16টা চ্যাপ্টার কমপ্লিট করো, আর তার সাথে যেটা অ্যালজেব্রার যে সমস্ত ফর্মুলাগুলো, বীজগণিতের যে ফর্মুলাগুলো, সেগুলো জানতে হবে। আর মেনসুরেশনের মধ্যে 2Dটাকে একটু ভালো করে ফোকাস দাও, আর তার পাশাপাশি যেগুলো ফর্মুলা ওয়াইজ 3D হয়ে যায় অঙ্কগুলো পরিমিতির মধ্যে, সেগুলোকে কমপ্লিট করলেই তোমার ওভারঅল 90% পেপার তোমার কমপ্লিট হয়ে যাবে। তার সাথে কী কী নিউ ট্রেন্ডিং যে ম্যাথগুলো যেগুলো আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেগুলো ম্যারাথনে অ্যাড করব। তো অবশ্যই ক্লাসগুলো তোমরা কমপ্লিট করবে, আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল অন করে নোটিফিকেশানটা অল করে রাখবে, যাতে করে জিকে ম্যারাথনের যেটা ক্লাসটা আসতে চলেছে তার নোটিফিকেশান, ম্যাথ, রিজনিং, এই ম্যারাথন ক্লাসগুলোর নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যায়। আর এভরিডে দুপুর 3টের সময় আমার সাথে ননস্টপ র্যাপিড ফায়ার জিকে, যেখানে জিকে কুইক রিভিশন, এটাতে আসতে ভুলো না। তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর ইয়েস, ডেসক্রিপশন বক্সে একবার ভিজিট করে নিও, যেখানে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে। তো রেলওয়ে চ্যালেঞ্জের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে জয়েন থাকলে সরাসরি ক্লাস ওরিয়েন্টেড আপডেট, এছাড়া লুসেন্ট টপ 1000 সিলেক্টিভ জিকে কোশ্চেন্সের পিডিএফ ডে বাই ডে সেখানে আপলোড করা হয়। তো সেখান থেকে খুব ইজি তোমরা সেগুলো কালেক্ট করতে পারবে। তো আজ এই পর্যন্তই। প্রত্যেকে ভিডিওতে একটা করে লাইক করে দিও, তোমাদের লাইক খুব জরুরি। আর আরেকটা কথা আমি এটা জানতে চাই, কমেন্ট তো অনেকজনই করে, তো আজ আমি এই ভিডিওর মধ্যে কমেন্ট মাঝে দেখতে চাই যে কারা কতক্ষণ ধরে তোমরা পড়াশোনা করো। আচ্ছা, এটা আমি জানতে চাই, এটা আমার আবদার। মানে কে কতক্ষণ স্টাডি করছে, দাদা, ভাই বা দিদি, বোনের কাছ থেকে
মানে এটা আমার আবদার যে কতক্ষণ ধরে তোমরা পড়াশোনা করছো আর কবার তোমরা মাঠ যাচ্ছ আর কে কত টাইমের মধ্যে মাঠটাকে কমপ্লিট কমপ্লিট করেছো। করতে হচ্ছে কার এখন কত টাইম লাগে 5 মিনিটের মধ্যে কভার আপ হয়। এখনই তো কষ্ট করো, আর তো মাঠ যেতে হবে না, তখন ঘরের মধ্যে বসে। হ্যাঁ তো একজন এমন ছিল আমাদের ওখানে, ও 4 মিনিট তোমার 15 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের মধ্যে, মানে 4.5 মিনিটও লাগতো না, 4 মিনিট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে ও পুরো রানিং কমপ্লিট করতো। কিন্তু যাই হোক, আরে হয়তো এও যেন আর বছরের তখন মানে সেই কেপি পুলিশের পরীক্ষাটা দিল, তারপর থেকে আমাদের এখানে দুর্গাপুরে হোক না আর হ্যাঁ অওয়াক অক কালচারাল অ্যাথলেটিক্স ক্লাবে গিয়ে প্রথম মানে মানে প্রায় ফোন করে বলতো যে এই পাগুলো প্রচণ্ড যন্ত্রণা, মুভ টুপ সেই স্প্রে স্প্রেগুলো নিত, খুব যন্ত্রণা করতো, খুব মানে খুব কষ্ট পেত। তো যাই হোক, ছেলে তো তাই কাঁদতে পারতো না, চুপটি মানে ঘুমনে বসে থাকতো। তো ওই ছেলে মানে আমি নিজে দেখেছি 12 পাক 13 পাক করে মানে মাঠে মানে 1 পাক করে দৌড়েছে একে। কিন্তু বলে না প্র্যাকটিসের কাছে শখ, দেখো ও তখন কিন্তু ঠিক তার 2 মাস আগেও কিন্তু সেটা পারতো না। আবার তখন আমি নিজে দেখেছি হাই জাম্প, লং জাম্প, মানে পুরো কমপ্লিট হয়ে গেছিল আমার নিজে। ওইখানে পুরো কমপ্লিট। আমি এটা তোমাদেরকে মানে কোনো বানি কিছু বলতে চাইছি না আমার দাদার নিয়ে, আমি যেটা সত্যি সেটাই বলছি। মানে মানে ওর 12 পাক কিন্তু ওইখানে একটা দিদিকে না, একটা স্টেটের দিদি ছিল, ও রান দিত, তো ওকে ফলো করে করে আমি রানটা দিতাম, ওর পাঁচ স্টেপগুলো ফলো করতাম। পড়াশোনা কোনো জিনিসকে ভালো কিছু করতে গেলে কাউকে যদি তুমি ফলো করো খুব ভালো হয়, জানো তো। ও যেমন ওকে ফলো করতো, মানে দিদিটা বুঝতে পারতো যে আমাকে ও ফলো করছে, কিন্তু দেখো ও তো বুঝতে পারছে যে ওর ফলোতে যাচ্ছে, তাহলে ও ওইভাবে টানতে 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 এই দিতে যাচ্ছে, আমি কেন যেতে পারবো না। তেমনি ও তোমার 12-13 পাক দিত, হাই জাম্প লং জাম্প, মানে ও আবার শিখাতো যারা নতুন এসেছিল ওদেরকে আবার শেখাতো, আমি ভিডিও কলে দেখেছি। তো যাই হোক, প্র্যাকটিস আবার আস্তে আস্তে থেমে আমার 4.5 ফুটের কাছে প্রায় চলে এসেছিল, মানে 4-3-4 পর্যন্ত দিতাম। ঠিক আছে, প্র্যাকটিসটা প্রায় লং জাম্পও প্রায় 14 ক্রস করে দিয়েছিলাম। প্রথম যেদিন লং জাম্প দিয়েছিলাম 12 ফিট সামথিং হয়েছিল। হাই জাম্প লং জাম্প কিভাবে দিত এটাও পরে নেক্সট ভিডিওতে হ্যাঁ প্রোভাইড করব, আগে এই রেজাল্টটা হোক, তারপর মাঠে যখন যাব যারা হাই জাম্প লং জাম্পে রয়েছে ভিডিও প্রোভাইড করব। এখন তোমরা পড়াশোনা করো, একদিন হয়তো কোনো সময় পাবে আবার আসবো, এখন থাকতে পারবো না। এখন দাদাকে নিয়ে মাঠে যাবো, কিভাবে হাই জাম্প লং জাম্পটা দিতে হয় কোনো একটা সিস্টেম আছে, এটা প্রপার সিস্টেম। নইলে কিন্তু তুমি কোনোদিনই পারবে না। তুমি যতবার 3বার, এখন তো 2বার চান্স দিয়েছে না, তুমি 2বারও কিন্তু পারবে না। একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে তুমি যদি এগাও নিশ্চয়ই তুমি সফল হবে। তো সমস্ত আরপিএফ যারা বিদ্যার্থী অনেকে আছো ডাব্লিউবিকেবির মধ্যে আরপিএফ পরীক্ষা দিয়েছো, তো যদি পরীক্ষাটা ঠিকঠাক মনে হচ্ছে একটা স্কোর আসছে, তো গ্রাউন্ড প্র্যাকটিস করো, আর তার সাথে অবশ্যই কিন্তু তার সাথে হাই জাম্প লং জাম্পটা প্র্যাকটিস করতে হবে, কারণ এটা 2বার চান্স মাত্র। যা রোদ গরম, তোমরা বাইরে টাইরে গেলে খুব ভালোভাবে বেশি করে জল খাবে, কেন বারবার বলছি নিজের শরীরটাকে ভালো রাখবে, সুস্থ রাখবে। আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা করে লাইক করে, চ্যানেলে নতুন দর্শক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই ডেসক্রিপশন বক্সে ভিজিট করে নিও। সরাসরি টেলিগ্রামে জয়েন হলে সমস্ত কিছু ক্লাস ওরিয়েন্টেড আপডেট, এছাড়া লুসেন্ট টপ 1000 সিলেক্টিং জিকে যেগুলো রয়েছে তার ডে বাই ডে সেখানে পেজগুলো আপলোড করা হয়, সেগুলো সেখানে পেয়ে যাবে। তো ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।